এমনকি এমন কঠিন দুর্দিনে যখন মুসলমানদের জাতি সত্তা রক্ষার সময় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে চরমনায়, কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে সুন্নি, কে ওয়াহাবি, এই সমস্ত মতভেদ ভুলে গিয়ে নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কন্দল নিজেদের মধ্যে রেখে যার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এবং ইসলামের স্বকীয়তা রক্ষায় যখন ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, ঠিক ওই মুহূর্তে ঐক্যবদ্ধ না হয়ে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে। এর থেকে লজ্জা, এর চেয়ে হীনমন্যতা, এর চেয়ে আশ্রয় এবং পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। উল্লেখযোগ্য বলা যায়, বাংলাদেশে আলেম কুল শিরোমণি, আলেমদের শ্রদ্ধার পাত্র, তরুণ প্রজন্ম থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের চোখের নয়নমণি হয়েছেন বর্তমান সমাজে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন শেখ আহমদুল্লাহ নেক হায়াত দারাজ করেন, যিনি সব দলের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি। এমন একজন ব্যক্তি যিনি একদিক থেকে আলেম, একদিক থেকে দায়ী, একদিক থেকে লেখক, একদিক থেকে গবেষক, একদিক থেকে তিনি চিন্তামান এবং ফিকিরমান একজন আলেম, উম্মাহ দরদি একজন আলেম। রাষ্ট্রে এবং জাতির যে কোনো দুর্দিনে সবার আগে যিনি ঝাঁপিয়ে পড়েন তার নাম শেখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের এক কুখ্যাত টিকটকার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি এক মাহফিলের মঞ্চে বলে বেড়াচ্ছে, আহমদুল্লাহ যে রুমাল পরে বলছে যে ঘুমটার মধ্যে নাকি পুংটার বাসা। নাউজুবিল্লাহ, আসতে বললেন এই ঘুমটার তলে পুংটার বাসা। আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এটা কোন আলেমের প্রতি একজন আলেমের এরা বলে আবার জাকিতা কই না শায়েকের গোষ্ঠী জাল শায়েক, আলেমের ভাষা হতে পারে না কি শায়েক? তো হয়তো জাল শায়েক থেকে এমন জঘন্য শব্দ বের হয়েছে। এখানে তো হয় না। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ যে উপকৃত হচ্ছে, আপনারা করোনাকালীন সময় যে পরিমাণ ত্রাণ আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে বিতরণ করা হয়েছে, বন্যা কবলিত মানুষের জন্য, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পিছনে যে পরিমাণ অর্থ তারা সেখান থেকে সুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যয় করেছে, এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় মানুষদেরকে তারা অটো রিক্সা কিনে দিচ্ছে, এরপরে তারা রিক্সা কিনে দিচ্ছে, সিএনজি কিনে দিচ্ছে, এভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। এই ভদ্রলোকটি বলছে, এই তাহিরি সাহেব বলছে যে আস-সুন্নাহ ফাউন্ডেশন নাকি আপনার শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নাকি টাকা হাতিয়ে নিচ্ছে। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। একজন গ্রহণযোগ্য আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য প্রকাশ্য দিবালোকে করে যাচ্ছে, আমি বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। আমি বলবো, জনাব তাহিরি সাহেবকে বলবো, আপনার যদি প্রতিবাদ করতে মনে চায়, মধুখালীতে নির্মমভাবে আমার দুজন মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেন। কথা একটু বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ইফতার পার্টি বন্ধ করলো কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারা রোজাদারদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, শিক্ষা সিলেবাস যারা কুফরি সিলেবাস ঢুকিয়ে দিয়েছে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যারা ঢুকিয়েছে, শরীফ শরীফার গল্প ঢুকিয়ে এদেশের মধ্যে কাওমে লুটের অভিশপ্ত কর্মকাণ্ড যারা ঢুকাবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কথা বলো। তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, জালেমের বিরুদ্ধে কোনো কথা নাই, দেশের উল্লেখযোগ্য আলেমের বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ পাক যেন এই ব্যক্তিকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমি আমার ভাষায় বলি, প্রিয় ভাইয়েরা আমার, সমালোচনা আপনি কার করছেন? আপনি জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনার বক্তব্য টিকটকারদের খোরাক হয়। কথা বলতে হবে, আপনার বক্তব্য থেকে হেদায়েতের গন্ধ পাওয়া যায় না, টিকটকারদের খোরাক হয়। টিকটকাররা আপনার বক্তব্য নিয়ে ডিজে পার্টির গান বানায়, পক্ষান্তরে শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে টিকটকাররা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। যার দরুন আপনার প্রত্যেকটা মাহফিল থেকে কাট পিস বের করে টিকটক আইডি বানায়া, টিকটক ভিডিও বানায়া হাসি তামাশা করা যায়, কিন্তু শেখ আহমদুল্লাহর একটা কথা নিয়েও জাতি টিকটক বানাতে পারে নাই। এর দ্বারা আপনি আপনার ওজনটা আন্দাজ করেন, কোথায় ঢিল মারেন, সব জায়গায় ঢিল মারতে যাবেন না।
আল্লাহ পাক যেন আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর যারা আলেমদের সমালোচনা করে আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করেন। জোরে জোরে কোন আমিন।